ধরুন আপনি বাংলাদেশের একজন সাধারণ মানুষকে প্রশ্ন করলেন, বাংলাদেশ কি ভারতের উপর নির্ভরশীল? অনেকেই হয়তো বলবেন হ্যাঁ, কারণ ভারত থেকে বাংলাদেশে আসে খাদ্যপণ্য, জ্বালানি, কাঁচামাল, শিল্প পণ্য সহ অসংখ্য পণ্য। দুই দেশের মধ্যে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানির সহযোগিতা। আবার বাংলাদেশের চিকিৎসা, শিক্ষা ও ব্যবসার সঙ্গেও ভারতের একটি বড় সম্পর্ক রয়েছে। কিন্তু গল্পের এখানেই কি শেষ? একই প্রশ্ন যদি আবার উল্টো করে করা হয়, ভারত কি বাংলাদেশের উপর নির্ভরশীল? তখন উত্তরটা অতটা সহজ হয় না। কারণ বাংলাদেশের অবস্থান এমন একটি জায়গায় যেখানে ভারত তার উত্তর পূর্বাঞ্চল, বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশকে পুরোপুরি উপেক্ষা করতে পারে না। তাহলে আসল সত্যটা কি? বাংলাদেশ কি ভারতের উপর নির্ভরশীল, নাকি ভারত ও বাংলাদেশ দুই দেশই ভিন্ন ভিন্ন ক্ষেত্রে একে অপরের উপর নির্ভরশীল? আজকের ভিডিওতে আমরা আবেগ দিয়ে নয়, বরং ভূগোল, অর্থনীতি, বাণিজ্য, যোগাযোগ ও কৌশলগত বাস্তবতার আলোকে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। কোনো একটি দেশ অন্য দেশের উপর নির্ভরশীল, এটা বলার আগে একটি বিষয় পরিষ্কার করা দরকার। নির্ভরশীলতা মানেই দুর্বলতা নয়। আজকের বিশ্বে প্রায় সব দেশই কোনো না কোনোভাবে একে অন্যের উপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে বাণিজ্য করে, চীন মধ্যপ্রাচ্যের জ্বালানির উপর নির্ভর করে, ইউরোপ রাশিয়া থেকে জ্বালানি আমদানি কমানোর পরও বিশ্বের বিভিন্ন দেশ থেকে জ্বালানি আমদানি করে থাকে। অর্থাৎ আন্তর্জাতিক অর্থনীতিতে পারস্পরিক নির্ভরশীলতা স্বাভাবিক বিষয়। তদ্রূপ বাংলাদেশ ও ভারতের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। বাংলাদেশ ভারতের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পণ্য ও সেবা পায়। আবার ভারতও বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বাজার, যোগাযোগ ব্যবস্থা এবং আঞ্চলিক সংযোগের কারণে কিছু গুরুত্বপূর্ণ সুবিধা পেয়ে থাকে। তাই প্রশ্নটা হওয়া উচিত, কে কার উপর নির্ভরশীল? প্রথমে আসি বাণিজ্যে। বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে বড় আকারের বাণিজ্য রয়েছে। বাংলাদেশ ভারত থেকে আমদানি করে বিভিন্ন পণ্য। এর মধ্যে রয়েছে শিল্পের কাঁচামাল, তুলা ও টেক্সটাইল সম্পর্কিত পণ্য, খাদ্যপণ্য, যন্ত্রপাতি, রাসায়নিক পণ্য, জ্বালানি এবং আরও অনেক কিছু। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য তুলা ও বিভিন্ন কাঁচামাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ভারতের বিশাল উৎপাদন সক্ষমতা বাংলাদেশের জন্য একটি স্বাভাবিক সাপ্লাই সোর্স তৈরি করেছে। অন্যদিকে বাংলাদেশও ভারতে পণ্য রপ্তানি করে থাকে। তবে এখানে একটি বড় বিষয় রয়েছে, দুই দেশের বাণিজ্যের ভারসাম্য সমান নয়। বাংলাদেশ দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতিতে রয়েছে। অর্থাৎ বাংলাদেশ ভারত থেকে যত মূল্যের পণ্য আমদানি করে, ভারতকে ততটা পণ্য রপ্তানি করতে পারে না। আর এই জায়গা থেকেই অনেক সময় বলা হয় বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল। কিন্তু এখানেও একটু থামতে হবে, কারণ কোনো দেশ কোনো একটি দেশের কাছ থেকে বেশি আমদানি করলেই প্রমাণ হয় না যে পুরো অর্থনীতি সেই দেশের উপর নির্ভরশীল। প্রশ্ন হলো, এই পণ্যগুলোর বিকল্প কোথায় আছে? কিছু পণ্যের ক্ষেত্রে বিকল্প দেশ পাওয়া সম্ভব, কিন্তু কিছু ক্ষেত্রে ভারতের ভৌগোলিক নৈকট্য, স্থলবন্দর এবং দ্রুত পরিবহন সুবিধা ভারতকে বিশাল সুবিধা দেয়। অর্থাৎ ভারতের সঙ্গে বাণিজ্য বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু সব ক্ষেত্রেই ভারত অপরিবর্তনীয় নয়। এরপর আসি বিদ্যুৎ ও জ্বালানিতে। দুই দেশের মধ্যে বিদ্যুৎ সহযোগিতা গত এক দশকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশ ভারতের কাছ থেকে বিদ্যুৎ আমদানি করছে এবং দুই দেশের মধ্যে বিদ্যুৎ গ্রিড সংযোগও তৈরি হয়েছে। এতে বাংলাদেশের জন্য একটি সুবিধা হলো, প্রয়োজনে প্রতিবেশী দেশের বিদ্যুৎ ব্যবস্থার সঙ্গে সংযুক্ত হয়ে বিদ্যুতের ঘাটতি সামাল দেওয়ার সুযোগ পাওয়া যায়। কিন্তু এখনও সম্পর্কটি একমুখী নয়। ভারতের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের একটি বড় বাজার পায়। অর্থাৎ বাংলাদেশ পায় বিদ্যুৎ, ভারত পায় বাজার ও আঞ্চলিক এনার্জি কানেক্টিভিটি। এটাই পারস্পরিক নির্ভরশীলতার একটি উদাহরণ। এখন আসি এমন একটি বিষয়ের দিকে যেটা অর্থনীতির চেয়েও গুরুত্বপূর্ণ, ভূগোল। মানচিত্রের দিকে তাকালে একটি বিষয় খুব সহজেই চোখে পড়ে। বাংলাদেশ ভারতের পূর্ব দিকে অবস্থিত, আর ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর যোগাযোগ একটি স্থূল স্বল্পথের মাধ্যমে হয়। এই অঞ্চলকে সাধারণভাবে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্ন্যাক বলা হয়। ভারতের উত্তর পূর্বাঞ্চলে রয়েছে 8টি রাজ্য।
এই রাজ্যগুলোর সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, ভারত যদি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে যোগাযোগ ও ট্রানজিট সুবিধা পায় তাহলে তার লাভ কি? উত্তরটা খুবই সহজ। দূরত্ব কমে। বাংলাদেশের ভেতর দিয়ে নির্দিষ্ট রুট ব্যবহার করা গেলে ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলে পণ্য পরিবহনের কিছু পথ তুলনামূলকভাবে সহজ ও কার্যকর হয়। এছাড়া বাংলাদেশের বন্দর ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে পণ্য পরিবহনের সম্ভাবনাও রয়েছে। অর্থাৎ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান শুধু বাংলাদেশেরই সম্পদ নয়, এটি ভারতের জন্য একটি কৌশলগত সুবিধা। বাংলাদেশের রয়েছে বঙ্গোপসাগরের উপকূল। চট্টগ্রাম ও মোংলার মতো বন্দর বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলোর গুরুত্ব শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো সমুদ্রের কাছাকাছি হলেও ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে এর যোগাযোগ ভৌগোলিকভাবে জটিল। বাংলাদেশের বন্দর এবং সড়ক ও রেল যোগাযোগ ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে পণ্য পরিবহনের সুযোগ তৈরি হলে সময় ও খরচ দুটোই কমতে পারে। আর এই কারণেই ভারত ও বাংলাদেশের মধ্যে কানেক্টিভিটি এবং ট্রানজিট নিয়ে বিভিন্ন উদ্যোগ হয়েছে। এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, বাংলাদেশ ভারতকে এইসব সুবিধা দান করে না। এগুলো দুই দেশের চুক্তি, অর্থনৈতিক স্বার্থ এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতেই পরিচালিত হয়। বাংলাদেশ ট্রানজিট বা বন্দর ব্যবহারের সুযোগ দিলে বাংলাদেশও অর্থনৈতিকভাবে সুবিধা পেতে পারে। অর্থাৎ এক পক্ষের সুবিধা মানেই অন্য পক্ষের ক্ষতি নয়, বরং সঠিকভাবে পরিচালিত হলে দুই দেশই লাভবান হতে পারে। বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ সম্পদ হলো বঙ্গোপসাগরের অবস্থান। বাংলাদেশ দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ অঞ্চলে অবস্থিত। এই অবস্থান ভবিষ্যতের বাণিজ্য, শিপিং এবং রিজিওনাল কানেক্টিভিটি এর ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্ব বাড়াতে পারে। অন্যদিকে ভারতও বঙ্গোপসাগরকে তার সামুদ্রিক নিরাপত্তা ও বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে। ভারতের পূর্ব উপকূল, উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী। আর এই কারণেই বাংলাদেশ ভারত সম্পর্ককে শুধু ভারত বাংলাদেশকে পণ্য দেয় এই একটি বাক্য দিয়েই ব্যাখ্যা করা যায় না। কারণ ভূ রাজনীতিতে কখনো কখনো একটি দেশের অবস্থানই তার সবচেয়ে বড় সম্পদ হয়। এবার আসি মূল প্রশ্নে, ভারত কি বাংলাদেশের উপর নির্ভরশীল? উত্তর হ্যাঁ। কিছু নির্দিষ্ট ক্ষেত্রে ভারতের বাংলাদেশের উপর নির্ভরশীলতা বা গুরুত্বপূর্ণ স্বার্থ রয়েছে, কিন্তু এর অর্থ এই নয় যে ভারত তার অর্থনীতি বা রাষ্ট্র পরিচালনার জন্য বাংলাদেশের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। ভারত একটি বিশাল অর্থনীতি, তার বিশাল অভ্যন্তরীণ বাজার রয়েছে, তার বহু বন্দর, রেলপথ, মহাসড়ক এবং আন্তর্জাতিক বাণিজ্য রুট রয়েছে। তাই ভারত বাংলাদেশ ছাড়া চলতেই পারবে না এমন দাবি অতিরঞ্জিত। কিন্তু একই সঙ্গে এটাও ভুল যে ভারতের কাছে বাংলাদেশের কোনো গুরুত্ব নেই, কারণ বাংলাদেশ ভারতের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা ভূগোলের কারণে, উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগের কারণে, বঙ্গোপসাগরের অবস্থানের কারণে, আঞ্চলিক বাণিজ্যের কারণে এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার কানেক্টিভিটি এর কারণে। অর্থাৎ ভারত বাংলাদেশের উপর পুরোপুরি নির্ভরশীল নয়, কিন্তু বাংলাদেশের অবস্থান ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন একটু অন্য দিকটা দেখি, বাংলাদেশের ভারতের উপর নির্ভরশীলতা কোথায় বেশি? বাণিজ্যে, কিছু খাদ্য ও শিল্পপণ্যে, কাঁচামালে, জ্বালানি ও বিদ্যুতে, চিকিৎসা ও শিক্ষায় এবং কিছু ক্ষেত্রে যোগাযোগ ও সাপ্লাই চেইনে। তবে এর মানে এই নয় যে ভারত বন্ধ হয়ে গেলে বাংলাদেশ একেবারে অচল হয়ে যাবে। বাংলাদেশের সঙ্গে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের বড় অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশের নিজস্ব উৎপাদন ও রপ্তানি সক্ষমতাও রয়েছে। তাই বাস্তবতা হলো বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল, কিন্তু শুধু ভারতের উপরে নির্ভরশীল এমন ব্যাপার নয়। অন্যদিকে ভারতের ক্ষেত্রেও বাংলাদেশ গুরুত্বপূর্ণ, কিন্তু ভারত বাংলাদেশের উপর সম্পূর্ণ নির্ভরশীল এটাও সত্য নয়। তাহলে এতক্ষণে আমরা কি বুঝলাম? প্রথমত, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক একতরফা নয়। দ্বিতীয়ত, বাংলাদেশ ভারতের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ পণ্য, বিদ্যুৎ এবং অন্যান্য সুবিধা পায়। তৃতীয়ত, ভারত ও বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, কানেক্টিভিটি, বন্দর এবং আঞ্চলিক বাজার থেকে গুরুত্বপূর্ণ সুবিধা পেয়ে থাকে।
চতুর্থত, বাংলাদেশের জন্য ভারত গুরুত্বপূর্ণ হলেও বাংলাদেশ বিকল্প বাজার ও সরবরাহকারী দেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে পারে। আর ভারতের জন্য বাংলাদেশ গুরুত্বপূর্ণ হলেও ভারত তার বিকল্প যোগাযোগ ব্যবস্থাও তৈরি করতে পারে। সুতরাং সবচেয়ে নিরপেক্ষ উত্তর হলো বাংলাদেশ ও ভারত পরস্পরের উপর সমানভাবে নির্ভরশীল নয়, বরং নির্দিষ্ট ক্ষেত্রে তাদের পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে। এটাই বাস্তবতা। কিন্তু ভবিষ্যতের সবচেয়ে বড় প্রশ্ন হলো, বাংলাদেশ কি শুধু ভারতের উপর নির্ভরশীল থাকবে, নাকি নিজের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে ভারত, চীন এবং বিশ্বের অন্যান্য শক্তির মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইকোনমিক হাব হয়ে উঠবে? কারণ বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হয়তো তার প্রাকৃতিক সম্পদ নয়, তার অবস্থান। ভারত, চীন, বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মাঝখানে বাংলাদেশের অবস্থান আগামী কয়েক দশকে দেশটির কৌশলগত গুরুত্ব আরও বাড়াতে পারে। তাই প্রশ্নটা শুধু ভারত কি বাংলাদেশের উপর নির্ভরশীল এটা নয়, বরং আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, বাংলাদেশ কি নিজের গুরুত্বকে কাজে লাগাতে পারছে? আপনার কি মনে হয়, বাংলাদেশ ভারতের উপর বেশি নির্ভরশীল, নাকি ভারতও বাংলাদেশের উপর কিছু ক্ষেত্রে নির্ভরশীল? আপনার মতামত কমেন্টে জানান। আর এমন ইতিহাস, ভূ রাজনীতি ও দক্ষিণ এশিয়ার অজানা তথ্যভিত্তিক ভিডিও পেতে বাংলা কিউরিওসিটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন। ধন্যবাদ।